জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রতিবেদন প্রকাশের দুদিন পর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় বিএনপি। দেখুন অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টে প্রায় 1400 জনের মতো নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতা হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতারা। বুধবার জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের 114 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন। এমন অবস্থায় জাতিসংঘের প্রতিবেদনটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এক সংবাদ সম্মেলন করে বলেন, শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এ সময় জাতিসংঘের সুপারিশ অনুযায়ী হত্যাকাণ্ডে যুক্ত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। এদিন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সারা দেশে 848 জন নেতাকর্মী নিহতের ঘটনায় তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এই মামলায় আছে সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।